একটু খেয়াল করো। আচ্ছা, তো জেনারেলি গুগল ডর্কিং বলা হয়। ডর্কিং মানে কি, গুগলে আমরা জেনারেলি কি করি, নর্মাল সার্চ করি, হ্যাঁ, বেস্ট ওয়েব ডিজাইনার এরকম, ঠিক আছে। তো এর বাহিরেও কিছু সার্চের প্রসেস আছে যেগুলো আমরা আজকে জানবো। সবাই মন দিয়ে একটু খেয়াল করো। আচ্ছা, তুমি নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন যদি জানো, তাহলে সাইট কোলন সে কোম্পানির ডোমেইন লিখবা, প্লাস দিয়ে ওই লোকটার নাম লিখবা, প্লাস দিয়ে কন্টাক্ট লিখবা। যেমন থ্রাইভ গ্লোবাল নামে একটা কোম্পানিতে আরিয়ানা নামে একটা লোক আছে, তার কন্টাক্ট আমি চাচ্ছি। তাহলে সাইট কোলন thriveglobal.com প্লাস তার নাম প্লাস তার কন্টাক্ট, এটা লিখে আমি জাস্ট গুগল করলাম। মন দিয়ে খেয়াল করো। তাইলে আমি দেখো থ্রাইভ গ্লোবাল ওয়েবসাইটের ভিতরে তার একটা ইনফরমেশন পাচ্ছি, পাশাপাশি লিঙ্কডইনে তার একটা ইনফরমেশন পাচ্ছি। খুবই ভালো। তো আমরা এই থ্রাইভ গ্লোবালে ঢুকে দেখি তো তার কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। এই যে দেখো, তার সম্পর্কে একটা ডিটেইল পেজ দেখা যাচ্ছে, ঠিক আছে, ডিটেইল একটা পেজ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা তার লিঙ্কডইনও দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই একটা প্রসেস, সবাই বুঝলা তাই না? সেকেন্ড যে প্রসেস, এটা হচ্ছে কি দেখো, কারো যদি ইমেইল লাগে, এটার বেস্ট প্র্যাকটিসটা কি আমি একটু বলে দিই। বেস্ট প্র্যাকটিস হচ্ছে এরকম, তুমি যদি ডোমেইন জানা থাকে তাহলে কি করো মনে আছে, ইমেইল স্পেস দিয়ে একটা স্টার, তারপর codemanbiri.com। এটা হচ্ছে তোমার যদি ডোমেইন জানা থাকে তখন এই প্রসেসটা, হ্যাঁ। আর যদি ডোমেইন না জানা থাকে, তুমি ইমেল প্লাস নাম লেখা দাও, শেষ। আচ্ছা, তো এখানে তোমার ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আছে এটা লাগবে। তো প্রথমে আমি কি করলাম, এই দেখো, ইমেল প্লাস মিনাজুল আসিফ লিখে সার্চ করলাম। এখন আমাদের এই যে ইমেল হান্টার যে ক্রোম এক্সটেনশনটা, এইটার মধ্যে এই এক্সটেনশনটা কেমনে পাবা, ইমেল হান্টার লিখে সার্চ করবা, আমি আশা করি দেখাইছি। ইমেল হান্টার লিখে সার্চ করবা, এই এক্সটেনশনটা পেয়ে যাবা। তো এই এক্সটেনশনের মধ্যে যদি ইমেলটা ওপেনলি থাকে গুগলে, সে দেখাবে। এখন পাচ্ছে না, নাই, একটাই দেখা দিছে, এটা পুরো ডাটা না আসলে, ঠিক আছে। তাইলে ওই লোকটার নাম দিয়ে আমি ইমেল লিখে সার্চ করলে ডাটাটা পাবো। নাম্বার থ্রি হচ্ছে, কারো প্রসপেক্টস এর নাম যদি জানা থাকে, @ডোমেন লিখবা। প্রসপেক্টের নাম মানে কি, ধরো আমি, এই লোকটার নাম হচ্ছে, কোনো একজন মানুষ আছে কেন সুজুকি, এবং সে এই কোম্পানিতে কাজ করে। তাহলে আমি কেন সুজুকি কেন স্পেস সুজুকি, কিন্তু হ্যাঁ, নাম ডোমেন দিয়ে জাস্ট গুগল করব। তার মানে প্রসপেক্টের নাম ডোমেন। ব্যাস। এখন তুমি লিঙ্কডইন পাইলে লিঙ্কডইন থেকে এক্সট্রাক্ট করতে পারবা, বা তোমার যদি এক্সটেনশন থাকে, ইমেল এক্সটেনশনের মধ্যে যদি ইমেল পাওয়া যায় তাহলে তো ভালো। ইমেল এক্সটেনশন বলতেছো তার কাছে কোনো ইমেল নাই, খুবই ভালো। তাই লিঙ্কডইনে জায়গা, লিঙ্কডইনে গেলে আমার কাছে হান্টার অ্যাপল অনেক কিছু আছে। অ্যাপলো চলে আসছে, অ্যাপলোতে ক্লিক করলাম, অ্যাপেলের কাছে ডাটা নেই, ঠিক আছে। স্ক্র্যাপে ক্লিক করলাম, স্ক্র্যাপ দিছে তোমাকে ইমেল, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এভাবেও লিড কালেক্ট করতে পারি। তাহলে গুগল কেমনে করলাম আশা করি বুঝে গেছো। এইবার পার্সোনাল ইমেল ফাইন্ডিং এর জন্য ইনস্টাগ্রাম থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে খেয়াল করো আমাদের সিস্টেমটা বা স্টেপটা কি। গুগল করবা পেট কেয়ার, এটা তোমার নিশ, স্পেস দিয়ে @gmail.com। মানেটা কি, আচ্ছা এটা আমার সাইট কোলনটা আগে দিয়ে দিই, তাহলে তোমরা ভালো বুঝবা। তো আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে খোঁজার জন্য এভাবে লিখি না, সাইট কোলন, আমি ইনস্টাগ্রামে খুঁজতেছি, instagram.com, স্পেস দিবা। স্পেস দেওয়ার পর তোমার টার্গেট নিশ কি, পেট কেয়ার, এবং তুমি চাচ্ছ জিমেইল গুলো আসুক। তাহলে পেট কেয়ার
আর জিমেলের কম্বিনেশনটা কেমন লিখলাম দেখো, কোটেশনের মধ্যে রাখছি পেট কেয়ার, আবার কোটেশনে রাখছি @gmail। বড় করে অর লিখবা। যদি এটা না পাও তাহলে কি করবা, আমাকে দাও petcare@hotmail.com, অনেক সময় হটমেইল ইউজ করো অনেকে, অর petcare@yahoo.com দাও আমাকে। ঠিক আছে, তাইলে এভাবে তুমি তোমার ইমেল গুলা, বা মেইল আছে live.com হয় অনেক সময়, আউটলুক ইউজ করে, AOL ইউজ করে। অর মানে কি, ছোটকালে তোমরা এন্ড আর অর পড়ছো না, ইন্টারসেকশন ইউনিয়ন ম্যাথের মধ্যে, ওরকম আর কি। অর মানে হচ্ছে, তুমি যদি এই মেইল না পাও, ঠিক আছে বাদ, তাহলে তুমি লাইভ দাও আমাকে, অথবা হটমেইল দাও, অথবা আউটলুক দাও। ভালো করে খেয়াল করো আমরা এই পুরো জিনিসটা কিভাবে লিখছি। পেট কেয়ার নিশ ওটা একবারই দিবা। দেখো পেট কেয়ার নিশটা একবারই দিছি। এখন আমি বলছি হয় জিমেল দাও, অথবা ইয়াহু দাও, আর বারবার পেট কেয়ার লেখার দরকার নেই। অথবা মেইল দাও, অথবা লাইভ দাও, অথবা হটমেল দাও। ঠিক আছে, এই হলো সার্চের কোয়ারি, এন্টার দিলাম। এইবার প্রত্যেকটা ইনস্টাগ্রামে ঢুকলে দেখবা তাদের ইমেল তুমি আরামে পেয়ে যেতেছো। এই যে এটা পেট নিশের, পেট কেয়ারের উপরে ওয়েবসাইট, তাই না? এই যে মানে ইনস্টাগ্রাম প্রোফাইল পেট কেয়ার। তাহলে এই যে তার ইমেল পেয়ে গেছি, ইনস্টাগ্রাম থেকে কিন্তু স্ক্র্যাপ করে ফেলছি। এরকম যতগুলোতে যাবা সবগুলোতে দেখবে ইমেল আছে, সেই পেজটা নাই। তো সিম্পল একটা প্রসেস, আই হোপ সবাই বুঝে গেছো। আচ্ছা এবার, হ্যাঁ, হ্যাঁ, ক্লাস করতেছি ভাই, একটু পরে পড়তেছি। এই মিউট করো। আচ্ছা এবার ইনস্টাগ্রামে আরেকটা কাজ করব, ভালো করে খেয়াল করো, ওই যে একই জিনিসই, হ্যাঁ। আমি শুধু জিমেইল চাইতেছি, অন্য কোনো কিছু আমার হবে না। তাহলে site:instagram.com প্লাস মার্কেটিং এর লোকজন দাও এবং জিমেইল দিবা, অর্থাৎ মার্কেটিং নিয়ে যারা কাজ করে এবং যাদের জিমেইল আছে, অর না দিয়ে জন্য এন দিছি। এন মানে কি, মার্কেটিংও লাগবে, জিমেইলও লাগবে। এইবার এন্টার দাও। তাহলে ইনস্টাগ্রামে যারা মার্কেটিং নিয়ে কাজ করতেছে, দেখো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঢুকলে দেখবে তার জিমেল আছে। এই যে জিমেল পাইছো না, দেখছো? জি তাই ভাই। এই হইলো তোমাদের জিমেল, এবং কোনো একটা নির্দিষ্ট নিশ কিভাবে বাইর করবা। যদি শুধু জিমেল চাও তাহলে এন দিবা মাঝখানে, আর যদি অন্যগুলোও চাও তাহলে অর অর দিতে পারো। আচ্ছা, site:লিঙ্কডইন.com, অনেক সময় আমরা, মজার একটা কোয়ারি এটা দেখো, অনেকে আমরা এটা করি। কি কি সার্চ করলাম দেখো, site:লিঙ্কডইন.com অথবা .in, যদি আমেরিকার লোকজন হয় তাহলে .us। ঠিক আছে, প্লাস কোথাও যদি লেখা থাকে ইমেইল মি অ্যাট, প্লাস ধরা যাক আমি রিয়েল এস্টেট নিশ চাচ্ছি, সার্চ করো। তাহলে দেখো এই যে একটা লোকের প্রোফাইল দেখতে পাবো আমরা। এখন ইমেল মি অ্যাট কেন লিখলাম দেখো, ওর অ্যাবাউটে গেলে মাস্ট, আমি শিওর এরকম লেখা থাকবে। এই যে দেখো ইমেল মি অ্যাট, পাইছো না? তার মানে অনেকেই চায়, এটা আমার প্রোফাইলেও আছে লিঙ্কডইনে, অনেকেই চায় এরকম ইমেল মি করার জন্য ইমেল মি অ্যাট দিয়ে ইমেলটা দিয়ে দেয়। তো আমি এই জন্য কিওয়ার্ডটা রাখছি কি, ইমেল মি অ্যাট এবং রিয়েল এস্টেট নিশ। চমৎকার একটা জিনিস দেখলাম, তাই না? সিমিলার, ফেসবুক চাইতেছি, ফেসবুকের গ্রুপ থেকে কোনো গ্রুপে যদি এরকম ইমেল মি অ্যাট এবং রিয়েল এস্টেট নিশটা দেওয়া থাকে, সেম জিনিসটাই ফেসবুকে করতেছি আর কি। লিঙ্কডইনের জায়গায় ফেসবুক গ্রুপ সার্চ করতেছি। এখন যাও ফেসবুকে ঢুকো, এই গ্রুপের অ্যাবাউট নামে একটা সেকশন অবশ্যই আছে, বা কোনো একটা জায়গায় অবশ্যই আছে। অ্যাবাউটে ম্যাক্সিমাম থাকে আর কি, ঠিক আছে। অ্যাবাউটের মধ্যে দেখবা তাদের ইমেল গুলো দেওয়া আছে। তাহলে এটা ফেসবুকের ক্ষেত্রে। এবার মন দিয়ে খেয়াল করো, আমরা যখন সাইটে সার্চ করি তখন আমরা লিখি সিকিউরিটি কোম্পানি, আর কিছু লিখি না। এখন থেকে সিকিউরিটি কোম্পানি লিখবা না, কি লিখবা, অল ইন টাইটেল সিকিউরিটি কোম্পানি। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। ধরো অল ইন টাইটেল সিকিউরিটি কোম্পানি যখন দিব, অল ইন টাইটেল কোলন কোটেশনের মধ্যে তোমার টার্গেটেড জিনিস দিবা। তখন দেখো টাইটেলের ভিতরে, টাইটেল মানে কি, যে নীল কালারের লেখাগুলোকে টাইটেল বলতেছি, এই টাইটেলের মধ্যে দেখো যে সিকিউরিটি কোম্পানি, সিকিউরিটি কোম্পানি, সিকিউরিটি কোম্পানি তুমি পেয়ে গেছো। ওকে, এছাড়া তুমি যদি লিঙ্কের মধ্যে এই ওয়ার্ডটা চাও, অল ইন টাইটেল দেখলাম, এবার অল ইন ইউআরএল, এটা কোটেশন দিতে পারো, কোটেশন ছাড়াও দিতে পারো।
ইউআরএল এর মধ্যে আমি চাইতেছি রিয়েল এস্টেট ওয়ার্ডটা থাক, মন দিয়ে খেয়াল করো। তাহলে রিয়েল এস্টেট ওয়ার্ডটা যেখানে যেখানে আছে দেখো, এই যে রিয়েল এস্টেট লিঙ্কে ঢুকো, ঢুকলে লিঙ্কের মধ্যে পাইছো রিয়েল এস্টেট। তার মানে লিঙ্কে বা ইউআরএল এ যদি তুমি একটা কিওয়ার্ড চাও, তখন অল ইন ইউআরএল দিবা। তাহলে ইউআরএল এর মধ্যেই তুমি দেখবা এই রিয়েল এস্টেট ওয়ার্ডটা পেয়ে যাবে। আর ইমেল কম্বিনেশন, এটা এক্সক্লুড করা, মাইনাস। এক্সক্লুড আরো কিছু উদাহরণ আমার কাছে আছে, এটা পরে দেখে দিচ্ছি। আচ্ছা, এক্সক্লুড করা, আমি ইমেল চাইতেছি কোডবেন বিডির, কিন্তু gmail.com আমি চাই না, তখন আমি কি করব, এভাবে লিখবো। আচ্ছা, তো দেখো codebenbidi.com মাইনাস করে দিছি ইমেল, মানে জিমেল, জিমেল। তার মানে কি আমি জিমেল চাচ্ছি না, @codebenbidi.com এর ইমেলটা পাচ্ছি। এই যে দেখো, minhaj@codebenbidi.com, কিন্তু তোমাকে এটা দেয় নেই, minhaj@gmail.com দেয় নেই কিন্তু, কারণ আমি বলেই দিছি আমাকে জিমেল মাইনাস করে দেখাও। এক্সক্লুড করা করতে চাইলে এরকম মাইনাস দিবা। এটা একটা উদাহরণ কি হতে পারে, ওয়ালটন ওয়ালটন প্রোডাক্টস। ওয়ালটন অনেক প্রোডাক্ট আছে, আমি ফ্রিজ দেখতে চাই না, মাইনাস ফ্রিজ। তাহলে এখন তুমি যে সমস্ত প্রোডাক্টগুলো দেখবে, দেখো কিচেন অ্যাপ্লায়েন্স, অন্যান্য সমস্ত প্রোডাক্ট, ল্যাপটপ, ওয়ালটনের অনেক কিছু পাইতেছে, কিন্তু ফ্রিজ দেখাইতেছে না সে। ওকে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ইমেলের লিস্ট, অনেক সময় গুগলে থাকে, এটা একটু সার্চ করে দেখো। আমি চাইতেছি ইমেলের লিস্ট, এবং যদি অনলাইনে কোনো ফাইল টাইপ এক্সএলএস মানে কি, গুগল মানে মাইক্রোসফট এক্সেল, তো এরকম যদি সার্চ করো, তোমার যদি কোথাও ইমেইলের লিস্ট থাকে অনলাইনে আপলোড করা, তুমি কিন্তু সব ডাউনলোড করে ফেলতে পারবে। এই যে ডাউনলোড করে ফেলাম। দেখ, এখানে নাই খুব একটা ইমেল, ইমেল ওয়ার্ডটা পাইছে দেখে দেখাইছে। তো অনেক সময় এরকম কি হয়, অনলাইনে আপলোড করা ডাটা পাওয়া যায়, তো এটা জাস্ট ট্রাই করে দেখতে পারো। এবার গুগলে কিছু অ্যাডভান্স সার্চ, গুগলের অ্যাডভান্স সার্চ নামে একটা লিঙ্ক আছে, google.com/advance_search, অল দিস ওয়ার্ড। আমি এমন একটা জিনিস চাচ্ছি যেখানে আমার সমস্ত ইয়াগুলো থাকবে, অস্ট্রেলিয়ান ডাইরেক্টরস, মানে ডাইরেক্টর যারা আছে এবং অস্ট্রেলিয়ান, আমি এক্সাক্ট এরকম যদি পাও, মানে তাইলে দেখাবা। তাইলে এই যে অস্ট্রেলিয়ান ডাইরেক্টরদেরকে দেখাচ্ছে, ঠিক আছে, গেল। এবার আমি মনে করো বলতেছি যে অস্ট্রেলিয়ান ডাইরেক্টর হইলে হবে, কিন্তু অস্ট্রেলিয়ান, দেখো, এনি অফ দ্য ওয়ার্ডস, অস্ট্রেলিয়ান ওয়ার্ডটা পাইলেও আমাকে দেখাবা, আবার ডাইরেক্টরস ওয়ার্ডটা পাইলেও আমাকে দেখাবা। তাইলে কি করব, এনি অফ দ্য ওয়ার্ডে দিব। আর নান অফ দিস ওয়ার্ড মানে ফাউন্ডার যারা আছে তাদেরকে আমি চাই না, মাইনাস হবে এটা। সার্চ করে দেখি, দেখো কি করছে, দেখো অস্ট্রেলিয়ান অর ডাইরেক্টরস মাইনাস ফাউন্ডার্স, বুঝছো না? আচ্ছা, তাহলে এটা ইউজ করবো অনেক সময়। যেমন আমি বলতেছি যে আমি ওয়ালটন ফ্রিজ চাই, নাম্বার রেঞ্জ। নাম্বার রেঞ্জ কি, যেগুলার প্রাইস 50,000 থেকে 60,000-এর ভিতরে, সার্চ করো। তাহলে দেখো ওয়ালটন ফ্রিজ 50,000 ডট ডট 60,000, মানে 50,000 থেকে 60,000-এর মধ্যে তুমি ঢুকলে দেখবা ওয়ালটন ফ্রিজ সেগুলাই দেখাবে যেগুলা 50 থেকে 60,000-এর ভিতরে আছে, ঠিক আছে? Just তোমরা ঢুকলেই বুঝতে পারবা আর কি, হ্যাঁ। তাইলে এই হলো অ্যাডভান্স সার্চের ব্যাপার, সবাই একটু অ্যাডভান্স সার্চ সব ট্রাই করবা। এইবার আসল জিনিস, সবাই একটু খেয়াল করো। আমি বললাম সাইট করুন linkedin.com, linkedin.com-এ দেখাও, আমাকে কি দেখাবা, সিইও দেরকে দেখাবা, টাটা স্কাই লিমিটেড কোম্পানির।
তো তাহলে কি, সিইও একটা সার্চ ফ্যাক্টর, টাটা স্কাই লিমিটেড আরেকটা সার্চ ফ্যাক্টর। দুইটা সার্চ ফ্যাক্টরকে আলাদা করার জন্য সিইও কে আমি কোটেশনের মধ্যে রেখে দিলাম, এবং আমি বলছি আমাকে শুধুমাত্র লিঙ্কডইনের ডাটা দেখাবা। এবার সার্চ করো, এই যে তুমি লিঙ্কডইনে টাটা স্কাই এর সিইও কে পেয়ে গেছো, তার লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছো, মজার না? আচ্ছা, তাহলে এই গেল একটা। নির্দিষ্ট কোনো একটা লোকেশনের ডোমেইন যদি চাও, যেমন আমি চাচ্ছি আমি ইন্ডিয়ার অনেকগুলো ওয়েবসাইটকে হ্যাক করব, বা ফ্রান্সের অনেক ওয়েবসাইটকে হ্যাক করব, তো আমি কি লিখলাম, সাইট কোলন .fr। বাংলাদেশের ডোমেইনগুলো কি হয়, .com.bd, তাই না? তুমি যদি বাংলাদেশে ইয়া করতে চাও .com.bd দাও, প্রচুর ওয়েবসাইট পাবা, সাইট কোলন .com.bd। এই দেখো bdjobs.com.bd, এই যে .com.bd, তার মানে কি একটা নির্দিষ্ট কান্ট্রির সমস্ত ওয়েবসাইট বাইর করতে গেলে জাস্ট তাদের কি হবে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে .in, তাহলে সমস্ত ইন্ডিয়ান ওয়েবসাইট দেখতে পাবা, এগুলো ইন্ডিয়ান 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 .in ঠিক আছে? তাহলে নির্দিষ্ট একটা কান্ট্রির বা লোকেশনের ডোমেইন বের করার জন্য খালি লাস্টের ডট দিয়ে ওই এক্সটেনশনটা লিখবা, শেষ। আচ্ছা, পুট বিটুইন দুইটা নাম্বার। যেমন আমি ক্যামেরা চাচ্ছি 50 থেকে 100 ডলারের, ওই যে একটু আগে করলাম সার্চ, কেমনে ক্যামেরা চাচ্ছি 50 থেকে 100, তো এই যে 50 থেকে 100 এটাতে মাঝখানে দুটো ডট দিয়ে দিবা, শেষ। তাহলে তোমাকে এমন সব ক্যামেরাই দেখাবে যেগুলোর প্রাইস 50 থেকে 100 ডলারের মধ্যে। ঢুকো, তো দেখো এটা $88। চমৎকার, তাই না? 50 থেকে 100-র মধ্যেই। আচ্ছা, পুট মাইনাস ইন ফ্রন্ট অফ আ ওয়ার্ড, যদি সেটা বাদ দিতে চাই, একটু আগে দেখালাম ওয়ালটনের প্রোডাক্ট চাচ্ছি ফ্রিজ বাদ দিয়ে, মাইনাস ফ্রিজ। আচ্ছা, পুট রিলেটেড, যদি কোনো একটা সিমিলার ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের মতো সিমিলার আরো কিছু ওয়েবসাইট চাও, তাহলে রিলেটেড লিখবা, রিলেটেড কোলন linkedin.com। লিঙ্কডইনের মতো আর কি কি সাইট আছে, সে বলতেছে উইকিপিডিয়া আছে, গুগল প্লে আছে, লিঙ্কডইন হেল্পার আছে, ঠিক আছে, বা লিঙ্কডইনের সাথে রিলেটেড যেগুলা, তাহলে লিঙ্কডইন রিলেটেড জিনিসগুলো বের করতেছে সে, লিঙ্কডইন হেল্পার, ঠিক আছে, ফেসবুক, গিটহাব, এগুলো লিঙ্কডইনের মতোই রিলেটেড। আচ্ছা, পুট অর অথবা এন্ড। অর মানেই এটা পাই, মানে ধরো দুটো জিনিস, আমি চাইতেছি মিনহাজ এবং কাউসারকে খুঁজবো, মিনহাজ এবং কাউসার দোনোজনকেই লাগবে, তাইলে এন্ড দিবা। আর তুমি বললা মিনহাজ অথবা কাউসার একজনের পাইলেই হবে, তাহলে অর দিবা। যেমন আমি বললাম সাইট কোলন linkedin.com, সিইও অর ম্যানেজার টাটা কোম্পানির, তাহলে টাটা কোম্পানির সিইও পাইলেও হবে, ম্যানেজার পাইলেও হবে, মাঝখান দিয়ে অর দিলাম। তাইলে এবার সার্চ করে দেখো, এই যে সিইও পাইছে, এটা এই যে ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও। আর তুমি যদি বলো না আমি দোনোটাই চাই, এন্ড, সে সিইও প্লাস ডাইরেক্টর হইতে হবে, এন্ড। তাহলে দেখো, এই যে ঢুকো প্রোফাইলে, সে চিফ এক্সিকিউটিভ স্ট্র্যাটেজিস্ট, সে হয়তো আগে কখনো ডাইরেক্টর ছিল, যার কারণে রেজাল্টটা দেখাইছে, ঠিক আছে, আর না থাকলে তো নাই। তাহলে আমি অনেক সময় এরকম হয় যে এই দুইটা জিনিসই আছে, এরকম কেউ নাই, তাহলে দেখাবে না, ঠিক আছে। তাহলে এরকম দুটো জিনিস চাইলে এন দিবা। আচ্ছা, ইমেলের ফরমেশনের জন্য আমরা অলরেডি আগে তোমাদেরকে বলছি, হ্যাঁ, কি ইমেল *@ দিলেও পারো, না দিলেও পারো, সমস্যা নেই, হ্যাঁ। আমি চাইতেছি কোডমেন্ট বিডির ইমেল বাইর করতে, বা আমি চাইতেছি মেটা কোম্পানির যত ইমেল আছে সব আমাকে দেখাও, তাহলে ইমেল *@meta.com। তো এখন এই সার্চটা আমরা একটু যে সিঙ্কে আমার এই যে ইমেল ফাইন্ডার আছে সেটাতে করি। তাহলে ইমেল ফাইন্ডারে বলতেছে আমার কাছে দুইটা ইমেল আছে, এই যে একজন একটা পাইছি, এই যে আরেকজন একটা পাইছি, তাহলে খুব সহজেই কিন্তু তুমি বের করতে পারতেছো। আচ্ছা, পুট আ ওয়ার্ড অর ফ্রেজ ইনসাইড এ কোট এক্সাক্ট ম্যাচের জন্য, কোটেশনের মধ্যে রাখলে এক্সাক্ট ম্যাচ, ওয়েবসাইট ডিজাইনার চাচ্ছ, এক্সাক্ট ম্যাচ কোটেশনের মধ্যে রাখবা। আচ্ছা, টপিক, এই যে ইউআরএল এর মধ্যে যে ইন ইউআরএল ফ্রিল্যান্সিং, এটা তোমাদেরকে দেখাইছি, ইন টাইটেল ফ্রিল্যান্সিং, অল ইন টাইটেলও দিতে পারো এখানে। এবার মিক্সিং করতে চাচ্ছি দুইটাকে, ধরো সাইট
কোলন fiverr.com, অর্থাৎ ফাইবারের মানুষজন চাচ্ছি টাইটেলে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা থাকবে, আপওয়ার্ক ওয়ার্ডটা থাকবে না, এই জন্য আপওয়ার্ক মাইনাস। তাইলে এইবার দেখো এটাতে সার্চ করলে কি আসবে, ও আমাকে দেখাবে যে fiverr.com পাইছি, টাইটেলের মধ্যে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা, এই যে টাইটেলের নীল লেখাটার মধ্যে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাও পাইছি, কোথাও আপওয়ার্ক ওয়ার্ডটা পাবা না। ঠিক আছে। আচ্ছা, গেল। এবার খেয়াল করো, আমরা গুগলের পাশাপাশি ডাক ডাক গো নামে আরেকটা ওয়েবসাইট আছে, এটাও একটা সার্চ ইঞ্জিন। গুগলে অনেক সময় অনেক ওয়েবসাইট ব্লক করে রাখে, সেক্ষেত্রে তুমি ডাক ডাক গো ইউজ করতে পারো। যেমন ওয়েব ডেভেলপার্স অফ ইন্ডিয়া সার্চ করলাম, তুমি প্রচুর ওয়েবসাইট পাবা এই ধরনের ওয়েবসাইট। তো আমি আমার মনে করো কোনো একটা ক্লায়েন্ট বললো যে আমার স্যাফরন লাগবে, স্যাফরন সাপ্লায়ার্স, অনেক কোনো খানেই পাইতেছো না, তখন তুমি গুগল করবা ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে স্যাফরন যারা সাপ্লাই করে তাদেরকে যাচ্ছি। এখন এরকম অনেক ওয়েবসাইট আছে যারা এরকম ছোট ছোট নিশ, অস্ট্রেলিয়ান প্রফেসর, তারপর হচ্ছে ইন্ডিয়ান ডক্টরস, তারপরে ইন্ডিয়ার তোমার হচ্ছে যারা হার্টের ডাক্তার, এই ইন্ডিয়ার হার্টের ডাক্তার যদি বাইর করতে বলে লিড, এখন তুমি এটা কি অ্যাপোলোতে সার্চ করে পাবা? জীবনও পাবা না। অ্যাডভোকেট, এটা তো অ্যাডভোকেট একটা পেশা, নিশ না। নিশ কি বিজনেস করতেছো তুমি, নিশ রেস্টুরেন্টের বিজনেস করতেছো, রিয়েল এস্টেটের বিজনেস করতেছো, দ্যাট ইজ নিশ। কিন্তু অ্যাডভোকেট, কনসালটেন্সি, এগুলো একজন সিঙ্গেল মানুষ। তখন তুমি কি করবা, এগুলাকে গুগলে সার্চ করবা এইভাবে। সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট, এর গুগলেও করতে পারো, ডাকডাকগুতেও করতে পারো। তো দেখবা এরকম বিভিন্ন ওয়েবসাইট পাবা। এই ওয়েবসাইটগুলোতে গেলে দেখো যে স্যাফরনের প্রোভাইডার সহ দিয়ে দিছে যে 1 কেজি স্যাফরনের দাম কত, এটা কোন কোম্পানি, এই যে কোম্পানির নাম তুমি পেয়ে গেছো, নাগপুরের একটা কোম্পানি, এই যে তাদের ওয়েবসাইট। চমৎকার না? এরকম ভাবে কিন্তু তোমরা প্রচুর ডাটা স্ক্র্যাপ করে নিতে পারো, মানে বিভিন্ন ধরনের লিস্টিং ওয়েবসাইট বলে এগুলোকে। ঠিক আছে। আচ্ছা, তো ডাকডাকগোর পাশাপাশি জ্যাপমেটা নামে আরেকটা ওয়েবসাইট আছে, এটাও ইউজ করতে পারো, সিমিলার সার্চ। ঠিক আছে। ধরো ইন্ডিয়ান হার্ট স্পেশালিস্ট লিস্ট সার্চ তুমি, হ্যাঁ। তো দেখো এই যে অনেকগুলো রেজাল্ট আছে। তো এখানে এই যে ডাক্তারদের লিস্ট তুমি পেয়ে গেলা। ঠিক আছে। এছাড়াও মানটা ইউজ করতে পারো, এটাও খুব চমৎকার একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে। তাইলে আমরা এই যে গুগলের অ্যাডভান্স সার্চ, 10 জন ক্যান্সার স্পেশালিস্ট অফ ইন্ডিয়ার লিড দিবা। কি লাগবে? নাম, তার ডিগ্রি, চেম্বার বা হসপিটাল, যদি ফোন নাম্বার পাও ভালো, যদি ইমেল পাও ভালো, ওয়েবসাইট যদি পাও ভালো। 10 জনের একটা লিস্ট দিবা আমাকে, নাম দিবা, তার ডিগ্রি দিবা, তার চেম্বার বা হাসপাতাল কি, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, শেষ। আচ্ছা, তো আমরা অ্যাডভান্স সার্চ গুলো দেখে ফেললাম। আচ্ছা, তোমাদের লিঙ্কডইনের সার্চের এই টপিকও শেষ, অ্যাপোলো শেষ, স্নবিও দেখাইছে, লিরিস্টাল দেখাইছে,
তোমরা কি লিড স্টাইলে গুগল মানে জিম্যাপ মানে গুগল ম্যাপের ডাটা এক্সট্রাকশন দেখছো? হুম, কথা বলো না। আচ্ছা, এটা একটু দেখাই দিই। প্রসেসটা হচ্ছে খুব সহজ। কি করবা প্রথমে? আমাদের ইয়াতে চলে যাবা, এই যে লিড স্টাইল গুগল ম্যাপে চলে যাবা। অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করবা। তোমাকে একটা জিপ ফাইল দিবে, এটাকে ডাউনলোড করবা। এটা একটা এক্সটেনশন। এটা গুগলে দেয় নেই ইচ্ছা করে, কারণ আমরা গুগলের ম্যাপ থেকে ডাটা এক্সট্রাক্ট করবো বা অটোমেশন ইউজ করব। এটা অনেক সময় অনেকে নাও চাইতে পারে, মানে গুগল নাও চাইতে পারে, দ্যাটস ওয়াই এটা ওরা রিস্ক নেয়নি। আচ্ছা, যাক ডাউনলোড হয়ে গেছে। এবার কি করবা মন দিয়ে খেয়াল করো। এই সফটওয়্যারটাকে আমি ক্রোমে কেমনে ঢুকাবো? এখান থেকে এক্সটেনশনে যাবা। এক্সটেনশনে গেলাম, ম্যানেজ এক্সটেনশন। এবার ডেভেলপার মোডটা অন করে দিবা। মন দিয়ে খেয়াল করো, ডেভেলপার মোড অন করে দিছি। এবার আমাদের যে ডাউনলোড করা ফাইল আছে সেটা কই? এই যে জিম্যাপ। এটাকে আমরা টান দিয়ে এই এক্সটেনশনের মধ্যে নিব, এক্সটেনশনের উপর দিয়ে ছেড়ে দিব। কাজ শেষ। তাহলে এক্সটেনশনে জিম্যাপটা চলে আসছে। ইরর গুলোকে ক্লিয়ার করে দিব। ব্যাস। এইবার এই জিম্যাপটাকে পিন করে দিব। আচ্ছা, এবার আমরা আসো এক্সট্রাক্ট করি। maps.google.com-এ চলে যাও। এখন তুমি ক্যালিফোর্নিয়ার কিছু রেস্টুরেন্টের ডাটা এক্সট্রাক্ট করতে যাচ্ছ। রেস্টুরেন্ট নিয়ার ক্যালিফোর্নিয়া সার্চ করো। ক্যালিফোর্নিয়ার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সব দেখাবে। এবার মন দিয়ে খেয়াল করো, এখানে একটা নতুন আইকন চলে আসে, জেনারেট লিডস, মানে এই ম্যাপের ডাটাগুলোকে এক্সট্রাক্ট করার জন্য জেনারেট লিডস বাটনে ক্লিক করলাম। ও অটো স্ক্রল করে করে সবগুলো ডাটা পিক করতেছে। আচ্ছা, এবার আমি স্টপ করে দিলাম। ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে এগুলো বোথ দিতে পারো বা শুধু ইমেল দিতে পারো। শুধু ইমেলই দিই। আচ্ছা, দিয়ে রাখি, বোথই দিয়ে রাখি, অ্যাপ্লাই। তো বেসিক্যালি এখানে কোনো ইমেল বা ফোন নাম্বার পাইনি। যদি পাইতো এটা এখানে ডাটাগুলো দেখাইতো। তো তোমরা এভাবে যখন 100-200 লিড স্ক্র্যাপ করবা দেখবা কিছু কিছু ইমেল পাবা, ঠিক আছে, বা ফোন নাম্বার পাবা। সো এই হচ্ছে আমাদের গুগল ম্যাপের স্ক্র্যাপিং। আচ্ছা, তোমাদের কিন্তু 1 তারিখ থেকে ফাইবার ক্র্যাশ। তো তোমরা একটু ভালো করে রেডি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা হান্টার যখন ইউজ করছো তখন কি টেম্প মেল দিয়ে হান্টার খুলতে পারছো? যদি না পারো একটু দেখে নাও। বিজনেস ইমেল দিয়ে খুলছো, হয়তো টেম্প মেল দিয়ে হয়তো খুলো নেই। একটু দেখাই দিই আমি, হ্যাঁ, কপি করলাম। এই যে টেম্প মেল লিখে সার্চ করলেই হবে। একটু খেয়াল করো আজকে ক্লাসটা। তো আমাদের মনে করো এই যে টেম্প মেল, এই ডোমেইনটাতে ঢুকবা। হান্টারের ক্ষেত্রে লিখে দিতেছি এটা। আচ্ছা, এবার তুমি ভালো করে খেয়াল করো। ইউজার নেম তুমি তোমার নাম দিবা। ডোমেইন এখান থেকে ভালো একটা ডোমেইন পিস চুজ করো। যেমন আমি ধরো এই যে এটা দিলাম bacon.in। এবার স্টার্টে ক্লিক করলাম। ও তোমাকে একটা ইমেল বানিয়ে দিবে, টেম্পোরারি ইমেল। ইমেলটাকে কপি করবা। এটা কাটবা না কিন্তু, এটা লাগবে। এবার hunter.io-তে চলে যাও। যেগুলোতে বিজনেস ইমেল লাগে, বিজনেস ইমেল তুমি যদি নাও পাও, এই টেম্প মেল দিয়ে কাজ সারাইতে পারবা। হান্টারে আমি অ্যাকাউন্ট নাই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ইমেল দিলাম, কন্টিনিউ।
ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বিজনেস ইমেল লাগতেছে না, তুমি টেম মেল দিয়ে কাজ শেষ করে ফেললা হান্টারে। আচ্ছা, পাসওয়ার্ডের মধ্যে নিজের নাম থাকা যাবে না। ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার দেখবা ও বলবে তোমার ইমেলটা ভেরিফাই করো। এখন এই টেম্প মেইলে তুমি ইমেল ভেরিফাই কেমনে করবা? কারণ তোমার তো ইমেল নাই। আচ্ছা, এই ডোমেনে দেখো স্যাডলি ও কি বলতেছে, স্যাডলি ডোমেন প্লিজ ইউজ অ্যানাদার ইমেল। আচ্ছা, কোনো সমস্যা নেই, কি করবা, টেম্প মেইলে যাবা, গিয়ে নতুন করে তুমি নিউতে ক্লিক করবা। আবার নাম দাও, আসিফ দিয়ে শুরু করি, অন্য একটা ডোমেইন নেই, হ্যাঁ, ধরো এই ডোমেইনটা নিলাম, সরি, এই যে এরোতে ক্লিক করলাম, এরোতে ক্লিক করলাম, নতুন একটা ইমেল দিছে, কপি করো, হান্টারে যাও। ক্রিয়েট অ্যাকাউন্ট। তো মাঝে মধ্যে একটা দুটো ইমেল ঝামেলা করবে, ঝামেলা করলে অন্য ইমেল দিয়ে ট্রাই করবা। আচ্ছা, এই যে ঝামেলা করতেছে, তো এভাবে মাল্টিপল ইমেল দিয়ে ট্রাই করলে দেখো, এই যে আমার একটু আগে একটা হান্টার করছি আমি, এটাই টেম্প মেল দিয়ে খোলা। এই যে হান্টার ডট আইওতে গেলে এই দেখো, এটা একটা টেম্প মেল। তুমি বুঝবে, অ্যাকাউন্টে গেলে বুঝতে পারবা। এই দেখো, এই যে এরকম একটা টেম্প ইমেল দেখছো। তো এভাবে টেম্প ইমেল দিয়েও কিন্তু, এই যে ওই লিঙ্কটা খেয়াল রাখো, টেম্প ড্যাশ মেইল ডট আইডি, ঠিক আছে, এভাবে নিউ দিয়ে দিয়ে ট্রাই করবা। একটা এডুকেশন বা এই ডোমেনটা নাও, এবার দেখি, রবিন নাম দিলাম, গো, কপি, নতুন একটা ট্যাব দিয়ে ওপেন করি, হান্টার ডট আইও। এই যে হয়ে গেছে। ইমেল কই পাবা, ইমেল চেক করবা কেমনে? এই যে দেখো, তোমার এখানে দেখবে এখনই লোড নিয়ে একটা ভেরিফিকেশন মেইল চলে আসবে। আর এটা একবারই লাগবে তোমার, ক্লিক করলে এটার মধ্যে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, শেষ, আর কোনো কাজ নেই। কিন্তু আলাদা আলাদা ফোন নাম্বার হওয়া লাগবে আলাদা আলাদা হান্টারের জন্য। তাহলে এইভাবে তুমি আনলিমিটেড হান্টার করতে পারতেছো, মজার না? হান্টারের জন্য ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম আমি। কোনো টপিকই দিলাম না, একদম টপে রাখলাম, হ্যাঁ, টেম্প ইমেল। এই টেম্প ইমেল দিয়ে তোমার যেগুলো যেগুলো আসলে বিজনেস অ্যাকাউন্ট লাগে সেগুলো সবগুলো তোমরা করতে পারবা, ঠিক আছে। তো নেক্সট ক্লাসটা আমাদের সম্ভবত লাস্ট ক্লাস হবে, সেই ক্লাসে আমরা কোনো কিছু বাদ আছে কিনা দেখবো। আচ্ছা, তোমাদের ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর সফটওয়্যারটা কি দেখানো হয়েছিল? না। আচ্ছা, এটা দেখা দিব না। এবং আরো কয়েকটা ক্লাস নিব, আমাদের দুই একটা ক্লাস লাগতে পারে, হ্যাঁ। ওকে। তো তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের সাথে। নেক্সট ক্লাসে আমরা কি করব, এটার উপরে অ্যাসাইনমেন্টটা কি দিব, জি ম্যাপের স্ক্র্যাপ, দুটো অ্যাসাইনমেন্ট কিন্তু আজকে থাকতেছে, হ্যাঁ। ব্যাস 10টা দিবা আমাকে। জাস্ট রিয়েল এস্টেট লিড এবং কান্ট্রি হচ্ছে কি, নিয়ার টেক্সাস, টেক্সাস লোকেশনের আশেপাশে যে কোনো রিয়েল এস্টেট লিড দিবা। রিয়েল এস্টেট বা রিয়েলেটর লিখবা, রিয়েল এস্টেট বা রিয়েলেটর, লিডস দরকার নাই, রিয়েলেটর বা রিয়েল এস্টেট লিডস নিয়ার টেক্সাস লিখে গুগল করবা।
তারপর হচ্ছে লিড স্টাইল দিয়ে স্ক্র্যাপ করবা। ঠিক আছে ভাই। ওকে, কার কোনো কোশ্চেন আছে?